নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। সরকারের একটা বৃথা চেষ্টা। আপনি বারবার বলে ডেট দিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, লাভ হবে না। নিশ্চয়তা অনিশ্চয়তা কিন্তু একটা পারসেপশন। আপনি খেয়াল করবেন, এই সরকার প্রধান উপদেষ্টা রিপিটেডলি বলেছেন নির্বাচন হবে, নির্বাচন হবে। উনি দেশের বাইরে দেশের রাজনৈতিক দল যখন যায় সবাই সতর্ক থাকুন হবে। সেদিন একটা শোতে আমি রাজ্জাকি ভাইয়ের সাথে ছিলাম, আমরা ইয়ালা করছিলাম। আপনি তারপর না বিভিন্ন জায়গায় গেলে ফিসফাস শুনবেন, মানুষ জিজ্ঞেস করে নির্বাচন কি হবে। আমি মানুষ কেন নিজ দলের লোকে আলাপ করে দলের লোকে। সো এই অবিশ্বাসটা কেন? তার মানে আপনি গায়ের জোরে আস্থা আনতে পারবেন। আস্থা কিন্তু একটা মানে পারসেপশন, এটা ভুল হতে পারে কিন্তু এটা এক্সিস্ট করে, ডিটারমিনেশন থাকতে হবে, এটা এক্সিস্ট করে। আপনি দেখবেন তুই অনাস্থা ছিল, এইসব বলে টলে লাভ হবে না, বরং আস্থার পরিবেশ আরো নষ্ট হয়েছে, একদম সোজাসুজি। এবার আমি পাল্টা কথা বলি, জামাত শক্তিশালী, জামাতের গ্রাউন্ড আছে, ও বললো এটা না হলে আমি নির্বাচনে যাব না। বিএনপি যদি বলে এগুলা দিয়ে আমি নির্বাচনে যাব না, এই একই রেজাল্ট, একই প্রশ্ন, রেজাল্ট একইও না, আবার ইভেন আরো খারাপ বলবো আমি, মানে জামাত নির্বাচন করে এনসিপির সাথে নির্বাচন করে জামাত ক্ষমতায় যাবে। বুঝেন আপনি? আমি এই জন্য বলছি সব দিকে এই পরিস্থিতি আছে, এই জন্য আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আচ্ছা, প্রথম কথাটা হলো আমি একটু জনাব তাহেরের এটি একটু অ্যাড্রেস করতে চাই। আমাদের জাতির জন্য যদি একটা জিনিস বেছে নিতে বলেন, সংস্কার বা এই গণভোট আর নির্বাচন, বললাম আমরা ডক্টর ইউনূসের অধীনে কোনো সংস্কার হবে না, একটা নির্বাচন হয়ে ডেমোক্রেটিক সরকার আসবে, তারপর কি হবে সেটা অন্য আলোচনা। কিন্তু সংস্কার এই যে একটা মানে আমরা একটা গণভোট করে সংস্কারকে ঠিক করে ফেলবো, এরপর নির্বাচন হবে না, এরপর বাংলাদেশ এই সরকার থাকবে না, তার জায়গায় আরেকটা তত্ত্বাবধায়ক আসবে, না মিলিটারি সরকার আসবে, এটা আরো কয়েক বছর থাকবে, এই অপশন নেব, নাকি গণভোট দরকার নাই, একটা নিয়মতান্ত্রিক আমাদের যে সংসদ নির্বাচন সেটা নেব। আমি কিন্তু সংসদ নির্বাচন নেব। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দুটো নিয়েই, সংস্কার এবং নির্বাচন নিয়ে যেতে পারলেই সবচেয়ে ভালো। কিন্তু আপনাকে একটা যদি বাঁচতে বলে সেটা কোনোভাবেই সংস্কার না, একটা যদি বাঁচতেই হয় আপনাকে। কেউ তো একটা বাঁচতে বলেনি এখন না, তাহেরে কিন্তু আমি উনি ওজন দিয়ে দিয়েছেন, রিডিং বিটুইন লাইনস আছে, উনি কিন্তু ওজন দিয়ে দিয়েছেন। নির্বাচন না হইলেও মানে ধরে নিলাম এটা হইলো না, যদি না হলেও আর কি, হ্যাঁ তো ওইটা দরকার না, কিন্তু আমার আগে এটা লাগবে। উনি কন্টেন্ট এরকম আমি পড়েছি যে এটাই বেশি জরুরি, এটা হতে হবে, এটা উনি বলছেন। তাত্ত্বিকভাবে বলছি, সংস্কার গণভোটে পাশ হলো, মানে এরপর দেশ কোথায় গেল কি গেল। পোস্ট আপরাইজিং 3টা দেশে গৃহযুদ্ধ হয়েছে, মানে এই যে আরব স্প্রিং যে হলো, এর মধ্যে ইজিপ্টে তো শেষ পর্যন্ত মিলিটারি শাসন, কিছুটা ঠিকঠাক আছে তিউনিসিয়া, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, 3টাতে রেজিমকে চ্যালেঞ্জ করতে গিয়ে গৃহযুদ্ধ হয়ে দেশ তছনছ হয়ে গেছে। তো আপনি সংস্কার করবেন, সংস্কারটাকে জেনুইন করবেন, দেশটাকে আপনি এমন জায়গায় ঠেলে দিচ্ছেন, একটা আনসার্টেন জায়গায়, সেটা প্রবলেম। আমি জানা তাহেরের এই বক্তব্যকে আসলে পলিটিক্যাল রেটরিক, এটা আমার বটম লাইনে সমালোচনার পর বলছি, রেটরিক হিসেবে নিতে চাই। কারণ হচ্ছে আমি বিশ্বাস করি না জামায়াতে ইসলামী এত বড় ভুল করবে। অলরেডি এটা বলার সাথে সাথে অলরেডি জামাত ইসলাম সহ 8টি রাজনৈতিক দল তারা বলছে যে গণভোট নির্বাচন আগে না দিলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবে। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। আচ্ছা, ঠিক আছে, দিলেন। কিন্তু আমি যে কথাটা বলছিলাম, শেষ পর্যন্ত যদি মানা না হয়, আমি ধারণা করি শেষ পর্যন্ত সবাই নির্বাচনে গণভোট আমি মনে করছি। আচ্ছা, বেসটা কোথায়? আগে বিরুদ্ধের কথা বলি। জামাত ঐতিহাসিক ক্রান্তি লগ্নে ভুল করার বাতিক আছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে যে পাকিস্তানের জন্য জামাত বাংলাদেশের বরাবরই 99 রানে গিয়ে আউট না, এরকম না, যে পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্য সে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিল, সেই জামাত পাকিস্তান চায় নাই। 47 সে ভারত চাইছিল, যখন এই মাটির সবাই পাকিস্তান চাইছে। তারপর আপনি 71-এ দাঁড়ানোর বিরুদ্ধে, 86-তে এই ভূমির লোকজন এরশাদের সাথে অ্যালাইন্ড হওয়াটাকে বেইমানি মনে করেছে। আওয়ামী লীগের সাথে যে জামাত বেইমান হয়েছিল আমরা অনেকে জানি না বা মনে করিয়ে দেই না। আজকে এরশাদ খারাপ, জাতীয় পার্টি খারাপ হাসিনার সাথে গেছে বলে, জামাত এরশাদের সাথে গিয়েছিল তো হাসিনার সাথে, ইটস ট্রু, ডকুমেন্টেড ফ্যাক্ট। তো ইতিহাসের ক্রান্তি লগ্নে তার ভুল করার প্রবণতা আছে। অনেকে বলে, আমি নিশ্চিত নই। 8 সালের নির্বাচন আমি নিশ্চিত না, এই নির্বাচনের রিগিং নিয়ে প্রশ্ন আছে। এই নির্বাচনে জামাত সম্ভবত বলা হয়, আমি বিএনপির খুবই বড় নেতাদের কাছ থেকে শুনেছি, কিন্তু আমি যেহেতু কোথাও ডকুমেন্টেড ইয়ে পাইনি, সেটাও জামাতে চাপিয়ে বিএনপিকে নির্বাচনে যেতে হচ্ছে। জামাত আবারও ভুল করতে পারে, কিন্তু ভুল করবে না। আবার কেন বলি, বাংলাদেশে একটা আনসার্টেনিটি যদি তৈরি হয়, ধরুন শেখ হাসিনা বলেছিল 11 আমাদের আন্দোলনের ফসল, 11 হয়েছিল, শেখ হাসিনাকে পরে চুজ করা হয়েছিল, কিন্তু 11-র মূল থিম কি ছিল? -2, তাই না? ফেল করলো, পরে তারা শেখ হাসিনার সাথে নেগোশিয়েট করেছে। প্রথম শেখ হাসিনাকে, তার আন্দোলনের ফসল হলেও শেখ হাসিনাকে কি করতে চেয়েছিল? তার দলকে মাইনাস করতে। সুতরাং এই ধরনের কিছু হলে কেউ ভালো থাকবে না, এবং রাজনৈতিক দলগুলো সবার আগে সাফার করবে। এই কারণে আমি বিশ্বাস করি যে কোনো একটা জায়গায় তাদের এই সদ্বুদ্ধি, এটা সব দল, বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন যারা আছে সবাই এটা বুঝতে পারবে। এই জন্য আমি আশা করি যে এটা পলিটিক্যাল রেটরিক চাপ দেওয়ার জন্য করছেন।